আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে গোল্ড মার্কেট নিয়ে একটু অ্যানালাইজ করব। আজকে মার্কেট সারাদিন কেমন চলেছে এবং নেক্সট কীভাবে চলতে পারে, জাস্ট তার একটা অ্যানালাইসিস আপনারা আপনাদের মতো করবেন। আমি জাস্ট আমার ভিউটা বলছি। ভালো করে যারা নতুন আছেন তারা বোঝার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা দেখুন, আমি এটা 1 আওয়ারের ক্যান্ডেল অর্থাৎ 1 ঘন্টার ক্যান্ডেল ওপেন করেছি। দেখতে পাচ্ছেন এখানে 1 ঘন্টার ক্যান্ডেল কী দেখাচ্ছে মার্কেট। আজকে মার্কেট যদি দেখুন, যদি মার্কেট আমরা অর্থাৎ এটা দেখি, কি দেখছি, মার্কেট একটি ঠিক সিঁড়ির ধাপের মতো দেখুন, একটি লো হাই লো হাই লো হাই অর্থাৎ লো হাই লো হাই লো হাই লো হিসাবে আরেকটি হাই করতে পারে। যদি আমি ধরে রাখি যে কন্টিনিউ এভাবেই চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, তাহলে হিসাব তো এটাই বলছে একটা হাই ক্রিয়েট করবে। ওকে, তার মানে এটা কী করেছে, এটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি করেছে। এবার বন্ধুরা একটা জিনিস দেখুন, বন্ধুরা তাহলে এটা কী করেছে ভালোভাবে দেখুন। মার্কেট কি করেছে, এটা কি, সরি দেখতে থাকুন, এটা আপনার কি সাপোর্ট, এটা একটা সাপোর্ট টেনেছি আমি। তাহলে দেখুন কি করেছে মার্কেট, সাপোর্ট থেকে একটি হাই ক্রিয়েট করেছে। হাই ক্রিয়েট করে কোথায় গেছে দেখুন, প্রিভিয়াস একটি দাগ আমি দিয়েছি, যদি আপনারা দেখেন ভালো করে বুঝবেন। প্রিভিয়াস যে দাগটি টেনেছে এটা কি রেজিস্ট্যান্স। আমরা বন্ধুরা কি বলেছি যে মার্কেটে দুটি লেভেল থাকে, একটি সাপোর্ট একটি রেজিস্ট্যান্স, একটি সাপোর্ট জোন একটি রেজিস্ট্যান্স জোন। সাপোর্টে কে থাকে, সাপোর্টে বায়ার থাকে, রেজিস্ট্যান্সে কে থাকে, রেজিস্ট্যান্সে সেলার থাকে। তাহলে সাপোর্টে স্ট্রং কারা, বায়াররা, রেজিস্ট্যান্সে স্ট্রং কারা, সেলাররা। তাহলে সাপোর্ট থেকে বায়াররা কি করে, মার্কেটকে নিচের দিকে নিয়ে যায় না, একদম না, মার্কেটকে সাপোর্ট থেকে ওপরের দিকে ক্রমশ নিয়ে যায়, অর্থাৎ প্রাইসের ভ্যালুকে বাড়ায় বায়ার। আর ওপর থেকে কী হয়, রেজিস্ট্যান্সে কী হয়, সেলাররা প্রাইসকে ওপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। ওকে, তাহলে রেজিস্ট্যান্সে সেলার স্ট্রং থাকে। তাহলে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে একটি হাই ক্রিয়েট করলো, হাই ক্রিয়েট করলো, তো রেজিস্ট্যান্স তো এইটা, তো মার্কেট করলো কি তার একটু আগে থেকেই মার্কেট কি করলো, আবার নিচে পড়া শুরু করলো। দেখুন নিচে পড়া শুরু করলো। তো তো বন্ধুরা নিচে দেখুন, নিচেও আমি একটা মার্কিং করি, নিচে পড়লো। এখান থেকে কী করলো মার্কেট, দেখুন আগের লোকে কিন্তু, অর্থাৎ এই লো, এখানে এটাকে বায়ার, তো এও বায়ার, কিন্তু একে এটাকে সেলার। এখান থেকে কে ফেললো, এখান থেকে ফেললো কে, সেলার ফেললো। এখান থেকে তুললো কে, বায়ার তুললো। তাহলে সেলার যে ফেললো আগের লেভেলকে ব্রেক করতে পারেনি, তার মানে কি বোঝাচ্ছে, কে স্ট্রং এখানে, সেলার? একদম না, বায়ার স্ট্রং। যদি সেলার স্ট্রং থাকতো তাহলে একদম নিচে চলে আসতো। ওকে, নিচে চলে আসতো মার্কেট, তা নিচে আসেনি, করেছে কি ওপরের দিকে চলে গেছে। ওপরের দিকে কতটা পড়ে গেছে দেখুন। তো বায়ার কী করলো দেখুন, বায়ার এখান থেকে মার্কেটকে তুললো, এখান থেকে মার্কেটকে তুললো, কতটা তুললো, এই যে আমি বিওএস লিখেছি, মানে ব্রেক অফ স্ট্রাকচার। ধরুন ব্রেক অফ এখনও স্ট্রাকচার ব্রেক করেনি, অর্থাৎ যদি এটা বাইং জোন হয় তাহলে এখান থেকে সেল 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 করেছে, তাহলে এটা বাইংয়ের হাই, এই হাই থেকে মার্কেট আবার ডাউনে এসছে, বায়ার আবার তুলেছে, তাহলে এটা কি আমার রেজিস্ট্যান্স হয়ে গেল। এই রেজিস্ট্যান্স বলুন, নেকলাইন বলুন, একে কি করলো, আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা বাই নিতে পারি, কারণ এটা বাইং জোনের কাছাকাছি। আর একটা আমরা কখন বাই নিতে পারি, যদি আমাদের প্রিভিয়াস বাইংয়ের যে হাই, অর্থাৎ এটা
এই হাইকে যদি মার্কেট ব্রেক করে যদি তার ওপরে সাস্টেন হয়, অর্থাৎ এই দিয়ে আমি দাগটা টেনেছি, এই দাগের উপর যদি মার্কেট সাস্টেন করে 5 মিনিটের ক্যান্ডেল, বা 5 মিনিট হোক, আপনার 15 মিনিট হোক, 30 মিনিট হোক, যে যে টাইম ফ্রেমে কাজ করে, সাস্টেন করে, তাহলে আমরা একটি কনফার্মেশন ক্যান্ডেল ওয়েট করব। প্রথমে সাস্টেন করলো, তারপর দেখা একটা রিটেস্ট হোক, পুলব্যাক হোক, নিয়ে একটা যদি এনগালফিং প্যাটার্ন বা ড্রাগন ফ্লাই বা হ্যামার টাইপের ক্যান্ডেল আমরা পাই, অর্থাৎ আমরা যদি কনফার্মেশন পাই, তাহলে কিন্তু আমরা এখান থেকেও একটি বাই নিতে পারি। তাহলে আমরা টিপি কত রাখবো? টিপি রাখবো ঠিক প্রিভিয়াস যে সেলিং জোন আছে, অর্থাৎ এইটা দেখতে পাচ্ছেন, মার্কেট এখান থেকে এর আগে পড়েছিল, তাহলে এখানে কে স্ট্রং আছে? এখানে সেলারে স্ট্রং আছে। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা সেল করি বা না করি, আমরা যে বাই নিয়েছি সেই বাইটাকে কিন্তু আমরা প্রফিট বুক করে নেব। সেটা মার্কেটের মুভমেন্টের উপর নির্ভর করে, ঠিক আছে। বাট আমরা সেলিং জোনের ওখানে কিন্তু আমরা চেষ্টা করব যে ওখান থেকে বেরিয়ে যাওয়ার, কারণ ওখানে সেলার অনেক স্ট্রং, ঠিক আছে। তো বন্ধুরা কী করলো? মার্কেট এই প্রিভিয়াস হাইকে ব্রেক করলো, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচারকে ব্রেক করলো। যখনই ব্রেক করলো, তার মানে কী বোঝা গেল? যে মার্কেট সেলারের থেকে মার্কেটে ক্ষমতা কার বেশি? বায়ারের। কারণ প্রিভিয়াস যে হাই ছিল, হাই থেকে সেলিং হয়েছিল, তো সেই হাইকে বায়ার ব্রেক করেছে, মানে বোঝা গেল যে সেলারের ক্ষমতা থেকে বায়ারের ক্ষমতা অনেক বেশি। ব্রেক করার ফলে এটা বোঝা গেল। দেখুন ঠিক আবার সেলিং জোন থেকে দেখুন মার্কেট আবার একটা লো ক্রিয়েট করলো। বন্ধুরা কী করলো? লো ক্রিয়েট সেলার করলো। কোথা থেকে করলো? সেলিং জোন থেকে করলো, রেজিস্ট্যান্স থেকে করলো। ওকে, কে করলো? সেলার। তাহলে আমরা দেখলাম যে কি এখানে একটি পয়েন্ট হয়েছে। ওকে, আমরা অনেকে কী বলেছিলাম যে অনেকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজিতে কাজ করে, কেউ সাপোর্ট, রেজিস্ট্যান্স, কেউ ট্রেল লাইন, কেউ ইএমআই, কেউ ভলিউম, বিভিন্ন ইন্ডিকেটার, ঠিক আছে, কেউ প্রাইস অ্যাকশন, কেউ শুধু ক্যান্ডেল। আমি বন্ধু যেরকম শুধু ক্যান্ডেলের উপর আমি ট্রেড করতে পছন্দ করি, ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে। ওকে, এবং প্রাইস অ্যাকশন, তো ক্যান্ডেল মেন। তো কি হলো? মার্কেট আবার একটা লো ক্রিয়েট করলো। লোয়ের পর দেখুন আবার একটা হাই ক্রিয়েট করলো। তা হাইটা প্রথমে কতটা ক্রিয়েট করবে? আমরা কি বুঝবো? যে এটা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেট পড়েছিল। তাহলে যদি আমরা বাই নিয়েও থাকি এখান থেকে, তাহলে আমরা কি করব? আমরা এই পয়েন্টে থেকে কিন্তু আমরা এখানে কিন্তু বুক করে নেব, কারণ আমরা জানি না তো ওটা হাই ব্রেক করবে নাকি ওখান থেকে পড়ে যাবে। যেহেতু রেজিস্ট্যান্স জোন, যেহেতু ওখানে সেলার উপস্থিত আছে বায়ারের থেকে বেশি, সে কারণে আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। যারা বিগিনার আছে, যারা এক্সপিরিয়েন্স, তারা জানেন, তারা বিভিন্ন রকম ভলিউম ইন্ডিকেটার হোক বা ক্যান্ডেল বিহেভিয়ার দেখে তারা বুঝতে পারবেন, তারা হোল্ড করতে পারেন, ঠিক আছে। তারা 1:1, 2, 3, 4, 6, 10, ঠিক আছে, যত খুশি তারা মার্কেট বুঝে নিতে পারেন। বাট যারা বিগিনার তারা কিন্তু বেরিয়ে যাবেন। ওকে, চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, তাহলে কী করলো? এই প্রিভিয়াস যে হাই, সেই হাইকেও কিন্তু মার্কেট ব্রেক করে দেবো। তাহলে এখানেও একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। বিওএস একটু ড্রয়িং বেশি হয়ে যাচ্ছে, একটু বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো শুধু শুনবেন আর মার্কিংগুলো দেখবেন। হ্যাঁ, স্ক্রিনের দিকে এত সিরিয়াস হওয়ার কিছু নেই, ঠিক আছে, ড্রয়িং হচ্ছে সুন্দর। তো বন্ধু তাহলে আমরা কী করলাম? আমরা এখানেও একটা পয়েন্ট পেয়ে গেলাম। তো বন্ধু আমরা যখনই কোনো একটা ট্রেন্ডের দিকে দেখবেন যে মার্কেট একটি ঊর্ধ্বমুখী একটি গতি নিয়েছে, এবং সেখানে যদি আমরা দেখি যে এই ধরনের দুটো পয়েন্ট আমরা, অর্থাৎ সুইং পেয়ে যাই, সুইং, এই একটা সুইং, তো এই একটা সুইং পেয়েছি, তো আমরা কি করব? আমরা এই সুইং আর এই সুইং নিয়ে আমরা করব কি একটা লম্বা দাগ টেনে দেবো, একটা লম্বা দাগ টেনে। এটা কি? এটা হলো ট্রেন্ড লাইন। এই যে ট্রেন্ড লাইনটা হলো, কেন এই ট্রেন্ড লাইন কাটলাম? যাতে এখানে একটা হাই ক্রিয়েট করেছে, এই হাই আরও উপরে উঠতে পারতো, বাট আমরা কোথা থেকে আমরা বাই নিতে পারি? ধরুন শুধু বাইয়ের কথা ভাবছি, সেটার কথা ভাবছি না, আমরা বাই নেব। কেন বাই নেব? কারণ ট্রেন্ড হলো ঊর্ধ্বমুখী, আপ ট্রেন্ডে আমরা কী নেব? আমরা বাই নেব। আমরা রিভার্সে ট্রেড করবো না, আমরা সেলিং নেব না, কারণ আমরা জানি না যে রিটেস্ট পুলব্যাক কতটা নেবে। তো আমরা চেষ্টা করব যে একটি পুলব্যাকের, এবং সেই পুলব্যাক থেকে আমরা কী করব? আমরা বাই নেওয়ার চেষ্টা করব, কারণ আপ ট্রেন্ডে আছে, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড।
বলা হয়। তো আমরা দেখব যে নেক্সট যখন এখান থেকে মার্কেট আবার যদি সরি 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 একটু ড্রয়িংগুলো একটু ক্লিন করে নিই, বুঝতে তাহলে একটু সুবিধা হবে। একটু ক্লিন করে ওকে বন্ধু দেখুন। তো মার্কেট ক্রমশ নিচের দিকে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা 1 ঘন্টার ক্যান্ডেল। দেখুন প্রিভিয়াস কী করেছিল, এখানে দেখতে পাচ্ছেন একটি হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছিল। অ্যাকচুয়ালি ভিডিওটি আমি অনেক আগে থেকে করেছিলাম, একটু নেট ইস্যুর জন্য ভিডিওটি মাঝখানেই ক্লোজ হয়ে গেছিলো, তাই আমি আবার প্রথম থেকে করতে হলো। দেখুন এখানে একটা হ্যামার হয়েছিল, তো হ্যামারের কনফার্মেশন দিয়েছিল, কনফার্মেশন থেকে কিন্তু একটা ভালো একটা টিপি পাওয়া গেছিলো। এখন দেখুন কোথায় আছে, তারা হ্যামারের নিচে, হ্যামারকে যদি সাপোর্ট ধরি, এটা 1 ঘন্টার ক্যান্ডেলের সাপোর্ট, তারা যদি বন্ধুরা এখান থেকে ব্রেক করে ফেলে, তাহলে এখান থেকে আমরা একটা সেলিংয়ে আসতে পারি। দেখতে পাচ্ছেন নিচে পুরো ফাঁকা। ওকে, তো আমরা সেলিং কেন দেখব, আমরা বাইং কেন দেখব? দেখুন ওকে, তো মার্কেট দেখুন স্ট্রাকচারটি ব্রেক করে দিচ্ছে, ব্রেক করে দেখুন আবার সেই ট্রেড লাইনের কাছে কিন্তু বন্ধুরা মার্কেট কিন্তু আসছে। এবার আমরা যদি আমরা একটা 1 ঘন্টা কী দেখছি, 1 ঘন্টায় দেখছি মার্কেট কি একটা সিঁড়ির মতো হায়ার হাই হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে করে যাচ্ছে। যদি বন্ধুরা এটা আমরা এক দিনে অর্থাৎ ডে ক্যান্ডেলে আমরা যাই, দেখুন ডে ক্যান্ডেলে কী দেখাচ্ছে, ডে ক্যান্ডেলে কিন্তু বন্ধু এটা আমরা কী দেখতে পাচ্ছি, আমরা এখানে কিন্তু একটি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ হাই আপ ট্রেন্ড, অর্থাৎ হাই টাইম ফ্রেমে আমরা কী দেখতে পাচ্ছি, 1 ডে টাইম ফ্রেম, হাই টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি, যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। বুঝতেই পারছেন মার্কেট ডাউন, লো হাই লো হাই লো হাই লো, একটা হাই ক্রিয়েট করেছে। তাহলে ডে ক্যান্ডেল হিসেবে এটা কি, এটা আবার একটা লো ক্রিয়েট করা উচিত, কিন্তু আমরা 1 আওয়ার্সের ক্যান্ডেলে কী দেখছি, পুরো উল্টো, অর্থাৎ হায়ার হাই হায়ার লো। এটা কি হচ্ছে, এটা ওপর থেকে নিচের দিকে আসছে 1 ডে ক্যান্ডেল, 1 ডে টাইম ফ্রেমে, বাট 1 আওয়ার 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু হায়ার হাই হায়ার লো, অর্থাৎ নিচ থেকে ওপর দিকে যাচ্ছে। ওকে, তো বন্ধুরা তো আমরা আবার 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই। তাহলে এটা কি হলো, এটা 1 ডে টাইম ফ্রেমে দেখাচ্ছে যে একটা লোয়ার ট্রেন্ডে চলছে, বাট আমরা তো আর 1 ডে টাইম ফ্রেমে আমরা তো 4-5 পয়েন্টের লোক আর 10 পয়েন্টের লোক, আমরা কিন্তু ছোট টাইম ফ্রেমে যাব, আমরা চলে যাব 5 মিনিটের টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা যাই বন্ধু, দেখুন বন্ধুরা, তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন কত সুন্দর লাগছে মার্কেটকে দেখতে, যে সকাল থেকে কত মানে ফাইন একটি হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে মার্কেটে দেখুন উঠেছে। যদি কেউ প্যাটার্নটি বুঝতে পারতো, ঠিক আছে, দেখুন এখানে বিভিন্ন রকমের কিন্তু ডাব্লু প্যাটার্ন বলুন, হ্যাঁ বিভিন্ন রকমের প্যাটার্ন হয়েছে, বিভিন্ন রকম বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো যাই হোক আমরা চলে আসি শেখার দিকে। তো দেখতে পাচ্ছেন যে একটি ট্রেল লাইন আমি দিয়েছি, আমি এটা জাস্ট একটু বোল্ড করে দিই। তাহলে বন্ধুরা দেখুন আমরা কি দেখলাম, যে হাই টাইম ফ্রেমে অর্থাৎ 1 ডের ক্যান্ডেলের টাইম ফ্রেমে দেখলাম যে মার্কেট 1 ডে বলুন 4 আওয়ার্স বলুন, যে মার্কেট কি একটি ডাউন ট্রেন্ডে আছে। বাট 1 ঘন্টার ক্যান্ডেল আমরা কি দেখছি, যে মার্কেট কিন্তু আছে আপ ট্রেন্ডে। তাহলে আমরা তাহলে কোনটা আমরা মানব, যেহেতু আমরা স্মল টাইম ফ্রেমে কাজ করি তাই আমরা কিন্তু স্মল টাইম ফ্রেমে যেটা হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় দেখলাম আপ ট্রেন্ডে আছে, তো 5 মিনিটে গেলে আমরা কি করব, আপ ট্রেন্ডেরই আমরা ট্রেড নেব, অর্থাৎ আমরা এখানে সেলিং নেব না। ওকে, কিন্তু কিন্তু বন্ধু এখানে আমরা দেখব যে মার্কেট কিন্তু আমরা কি বলেছিলাম, যে মার্কেটের দুটি লেভেল থাকে, একটি সাপোর্ট লেভেল, একটা আপনার রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ কোথায় পৌঁছে গেছে, সেলারের ঘরে। তাহলে বায়ার কিন্তু এবার কি করবে, আস্তে আস্তে বায়ার কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ বায়ারের ক্ষমতা ক্রমশ কী হবে, লুজ হবে।
হারিয়ে যাবে এবং সেলার কিন্তু স্ট্রং হবে, কারণ সেলারের আমরা জোনে চলে গেছি। এবং আমরা দেখছি যে একটি ট্রেল লাইন, যদি আমি স্ক্রিনটাকে একটু ছোটো করার চেষ্টা করি, বা আমি যদি প্রিভিয়াস দিকে একটু জাস্ট টাইম ফ্রেমটাকে একটু বাড়ালে দেখা যাবে। যদি 1 ঘন্টায় আসি, দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টায় দেখছেন কত ফাইন মার্কেটটি চলেছে। যদি কেউ এখান থেকে সেল নিত, যদি কেউ এখান থেকে সেল নিত, এখান থেকে সেল নিত, এখান থেকে সেল নিত, তাহলে এখানেও মার্কেট এসছে, এখানেও মার্কেট এসছে, তাহলে এখান থেকেও সেল হবে। কারণ যে আপ ট্রেন্ডই চলছিল, দেখুন এখানেও একটা আপ ট্রেন্ড হয়েছিল কোনো এক সময়, তারপরে তো ডাউন ট্রেন্ড এসছে, ডাউন ট্রেন্ড এসছে, ডাউন ট্রেন্ড এসছে, ডাউন ট্রেন্ড এসছে, আপ ট্রেন্ডে গিয়েছিল। তাহলে আমাদের কিন্তু ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে যে আমরা কিন্তু বায়ার জোন থেকে এখন অনেক উপরে উঠে গেছি, অর্থাৎ সেলিং জোনের কাছে চলে গেছি, রেজিস্ট্যান্স লেভেলের কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি। এবং আমরা দেখছি যে একটি ট্রেন্ড লাইন ওপর থেকে নিচের দিকে এসছে, অর্থাৎ ডাউন দিকে এসছে। তার মানে আমরা কি দেখব? এবং বন্ধুরা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে স্পেসটা দেখুন ক্রমশ কী হচ্ছে, ছোটো হচ্ছে, ছোটো হচ্ছে, ছোটো হচ্ছে, ছোটো হচ্ছে। ওকে, একটু ক্লিন করে দিই। ওকে, তো আমরা কি করব, একটু যদি 1 ঘন্টার যদি আমি চার্টটা একটু বড় করে দিই, বন্ধুরা ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট অনেক কিছু শেখার আছে এখানে। আপনারা দেখুন, দেখুন কী করলো, 1 ঘন্টার ক্যান্ডেল ব্রেক করলো, ব্রেক অর্থাৎ আগের যে হ্যামার ছিল তার নিচে কিছু এসএল ছিল, তার এসএলটি হান্ড করলো, লিকুইডিটি সুইপ করলো, যাই বলুন না কোনো, এসএল নিয়ে নিল। কিন্তু দেখুন ঠিক ট্রেল লাইনের কাছে মার্কেট আসলো, যেমন এখান থেকে উঠেছিল, ও কিন্তু চেষ্টা করছে মার্কেটকে ও ট্রেন্ডের দিকে নিয়ে যাওয়ার। কিন্তু যদি আমরা এটাও দেখি যে এই যে ট্রেল লাইনটি কাটা হয়েছে, দেখুন কি হচ্ছে। আর যদি এই ট্রেল লাইন দেখেন, তাহলে স্পেসটাও দেখুন এখনও কমছে, ক্রমশ ক্রমশ দেখুন স্পেস কমছে। তাহলে তার মানে কি, যে বায়ার যতটা মার্কেটকে তুলেছিল, তুলতে তুলতে কী হলো, সেলারের কাছে, সেলারের ঘরে, সেলারের জোনের, সেলারের লেভেলের কাছে চলে গেল, রেজিস্ট্যান্স লেভেলের কাছে। এবার কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে কি হতে পারে, হয় এই ট্রেল লাইনকে ব্রেকআউট করতে পারে ওপরে, আর নয়তো ব্রেকডাউন করে আবার নিচে, এই সিনটা হতে পারে। ওকে, তো আমরা এখানে কি করতে, আমরা এখানে জাস্ট ওয়েট করতে পারি, ওয়েট। বন্ধুরা মার্কেট 24 ঘন্টা, অর্থাৎ শুধু 24 নয়, 365 দিন চলতেই থাকে, ঠিক আছে, 2-1 ঘন্টা বাদে। তো মার্কেটে মুভমেন্ট কন্টিনিউ সবসময় আসে, তো আমরা জাস্ট ওয়েট করব। কারণ আমরা এখানে বাই নিতে পারিনি, এখানে বাই নিতে পারিনি, এখানেও নিতে পারিনি। তো আমরা যদি এখানে আসে মার্কেট, যদি এইখানে কোনো বাইং ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা একটা বাই নিয়ে কী করতে পারি, আমরা কিন্তু এতটা আমরা প্রফিট নিতে পারি, যদি মার্কেট কন্টিনিউ সেই তার ট্রেন্ডকে বজায় রাখে। আচ্ছা, আমি আবার এটা ক্লিন করি এবং আমি স্মল টাইম ফ্রেমে যাই। ওকে, যে স্মল টাইম ফ্রেমে কী দেখাচ্ছে, আমরা তো 5 মিনিটের ক্যান্ডেল ট্রেড করবো, জাস্ট 1 ঘন্টায় ট্রেন্ডকে দেখে নিলাম, ট্রেন্ড কোন দিকে আছে, আপ ট্রেন্ডে। তো আমরা 5 মিনিটেও আমরা কিন্তু ট্রেন্ডকে তাহলে আমরা কী বুঝলাম, কী নেবো, আমরা এখান থেকে বাই নেব, কিন্তু বাই বন্ধুরা এখান থেকে রিস্ক হবে, কারণ স্পেস খুব কম, কারণ সেলিং জোনের কাছে চলে এসেছি। ওকে, যদি এই ট্রেল লাইনের কাছে কোনো বুলিশ ক্যান্ডেল পাই, তাহলে বাই নেব ছোটো এসএল দিয়ে। যদি ব্রেকডাউন করে, ব্রেকডাউনের পরে কনফার্মেশন বিয়ারিশ ক্যান্ডেল পাই, তাহলে সেলিং নেব এবং বড় করে আমরা হোল্ড করব, যে যতটা পারবেন, যার যার ক্যাপাসিটি আছে। নতুন হলে তারা বেরিয়ে যাবেন, কারণ দেখতে পাচ্ছেন নিচ দিকে আমি মার্কিং করে দিয়েছি, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, মানে TP1, TP2, TP3, TP4, যে যতটা নিতে পারেন। ওকে, একটু ক্লিন করে নিই বন্ধু। তো আমরা চলে যাব সরাসরি 5 মিনিটে।
আমরা 5 মিনিটে চলে যাই। তো দেখুন বন্ধুরা 5 মিনিটের চার্ট, 5 মিনিটে দেখুন কত সুন্দর লাগছে মার্কেটটিকে। তো আমি প্রত্যেকটা স্ট্রাকচার হাইকে ব্রেক করেছে, ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছি। তো এটাও হাই, এই হাইকেই এখনও কিন্তু ব্রেক করতে পারিনি। ওকে, তো আমি জাস্ট একটু বড় করি স্ক্রিনটা, আমি একদম কারেন্টে চলে যাই। ভালোভাবে দেখুন আজকে মার্কেট, অর্থাৎ যদি আমি এখান থেকে দেখি, অর্থাৎ 7:50 থেকে 7:50, যদি আমি এখান থেকে দেখি 7টা, একদম সকালে দেখুন, সকালে মার্কেট অসাধারণ মুভ দিয়েছে, যা কাজ করা সকালে হয়ে গেছে। এবার দেখুন মার্কেট করেছে কি, লো হাই লো হাই লো, আর এখানেও দেখুন একটা ট্রেল লাইন তৈরি করেছিল। ওকে, দেখুন, এবং এটা একটা জোন, এটা একটা জোন, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স করেছে। কেন? যারা নতুন, যারা বিগিনার, তারা ভালো করে দেখবেন এটি সাপোর্ট কেন। মার্কেট একটা হাই ক্রিয়েট করেছে সকালে, তো আমি যদি এটা রেজিস্ট্যান্স ধরি, মার্কেট নিচে পড়েছিল, ফির একটু উপরে উঠে আবার পড়েছে, তো এখানে আর একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। এবার দেখুন মার্কেট একটা লো ক্রিয়েট করলো, যখনই লো ক্রিয়েট করার পর যখনই আর একটা সুইং করলো এবং আগের রেজিস্ট্যান্সের কাছাকাছি গেল, দেখুন দুটো পয়েন্ট পেলাম, একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো এখানে আমি কী করলাম, একটা একটা সাপোর্ট কেটে নিলাম। কেন কাটলাম? যে যদি এর পরে মার্কেট যদি আবার ফিরে আসে এই জোনের কাছেই, তাহলে আমি কি বুঝবো, এখানে বায়ার আছে, এখান থেকে মার্কেট আবার উঠতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন ওখানে মার্কেট আছে আপাতত। তো মার্কেট এখানে আসার পর কী করলো, আরে হাই ক্রিয়েট করলো, আবার একটা লো, যখনই এই পয়েন্টটা পেলাম আর এই পয়েন্টটা পেলাম, আমরা কী করলাম, একটা ট্রেল লাইন কেটে দিলাম। তাহলে আমরা কি দেখতাম, পরবর্তীকালে যখন এই ট্রেল লাইনের কাছে আবার মার্কেট আসবে, ও হয় রিপিট এই করবে আর নয়তো এই করবে। কারণ দুটো হতে পারে, একটা ট্রেন্ডকে কন্টিনিউ করবে আর নয়তো ট্রেন্ডকে ব্রেকডাউন করে দেবে। এখানে ব্রেকডাউন করে দিয়েছে। আচ্ছা, এবার দেখুন 5 মিনিট কি বলেছিলাম। প্রথমত মার্কেট এখান থেকে কেন পড়লো, এখান থেকে কেন পড়লো প্রশ্ন থাকতে পারে। মার্কেট আবার এখান থেকে কেন পড়লো, এখান থেকে কেন পড়লো, কারণ আমরা ভিডিওটা পিছন করে দেখবেন, আমি আরও অনেক লম্বা করতে চাইছি না ভিডিওটা। দেখবেন আমি যখন 1 ঘন্টায় গিয়েছিলাম বা ওয়ান ডে টাইম ফ্রেমে গেছিলাম, দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ডে মার্কেট চলছে, দেখতে পাচ্ছেন তার এই ট্রেন্ডটি কিন্তু এই দেখা যাচ্ছে। তাহলে এটা কি, এটা একটা রেজিস্ট্যান্স সেলিং জোন, এই রেজিস্ট্যান্সকে কিন্তু রেসপেক্ট করলো। যদি পিছন দিকে দেখেন এই রেজিস্ট্যান্সকে বারংবার মার্কেট রেসপেক্ট করেছে। তাহলে বন্ধুরা যখনই রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে, আমরা কি বুঝছি, ওখানে সেলার স্ট্রং আছে, তাহলে ওখান থেকে আমরা কি দেখব, ওখান থেকে আমরা সেলিংয়ের অপরচুনিটি দেখব, বাইংয়ের নয়। বাইংয়ের কখন দেবো, যখন ওই জোনকে ব্রেক আউট করবে এবং তার ওপরে ক্যান্ডেল সাস্টেন করবে। ওকে, অন্তত 30 মিনিট 45 মিনিট যদি সাস্টেন করে, তাহলে ভাববেন যে মার্কেট আপাতত ওখান থেকে আবার একটা ট্রেন্ড তৈরি করছে। ওকে, কিন্তু আমরা ট্রেড নিলে তো 5 মিনিট দেখব, 5 মিনিটের সাস্টেন দেখব, ঠিক আছে। কিন্তু 45 মিনিট যদি আমরা দেখি যে মার্কেট একটি জায়গায় স্টে করছে, তার মানে বোঝা যাচ্ছে যে সেলার অনেক চেষ্টা করেছে সেই মার্কেটকে তার দিকে নেওয়ার, কিন্তু নিতে পারেনি। বায়ার কিন্তু নিজের জায়গায় স্থির ছিল এবং ক্রমশ তার শক্তিকে বৃদ্ধি করছিল। ওকে, তো যাই হোক, তাহলে এখান থেকে কী হলো, সেলিং হলো, ফের বাই, দেখুন রেজিস্ট্যান্সের কাছাকাছি, ফের সেল,
কিন্তু একটা জিনিস কি, সেলার কিন্তু ক্রমশ কী হচ্ছে, উইক হচ্ছে। কেন উইক হচ্ছে? সেলার এতটা ফেলেছে, আগের জায়গায় আসতে পারেনি, আগের লেভেলে আসতে পারেনি। দেখুন বায়ার আবার তুলেছে সেম একই জায়গায়, সেলার আবার ফেলেছে। ওকে, কিন্তু তারপরে কী হলো, সেলার যেহেতু এটা সেলিং জোন, সেই কারণে নতুন সেলার অ্যাড হয়ে কিন্তু তারা কিন্তু কী করলো, এখান থেকে কিন্তু মার্কেটকে নিচে নিয়ে আসলো। এবার দেখার বিষয় হলো যে এটা একটা সাপোর্ট, তাহলে এই সাপোর্টকে হয় রেসপেক্ট করবে এবং কন্টিনিউ মার্কেটকে উপরে তুলবে এই জোনের কাছে, অর্থাৎ ব্রেকআউট করার জন্য। কারণ পিছনে অনেকবার এই ট্রেড লাইনকে রেসপেক্ট করেছে, কোনো এক সময় তো একে ব্রেক করবে। তো বায়ার ক্রমশ চেষ্টা করছে মার্কেটকে ব্রেক করার জন্য, কারণ ওর আজকে যদি 1 ঘন্টার ক্যান্ডেল বা 1 ঘন্টার ক্যান্ডেল আমরা দেখি, চার্ট প্যাটার্ন দেখি, দেখব মার্কেটে বায়ার যথেষ্ট স্ট্রং। তো সেই কারণে আমরা এটা ভাবতে পারি যে আজকে মার্কেট হয়তো যদি তার ট্রেন্ডকে কন্টিনিউ ধরে রাখে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু এখানে কি করবে, এখানে কিন্তু সে আবার একটি হাই ক্রিয়েট করবে। অর্থাৎ এই যে বিওএস যেটা আমরা দেখালাম, একে কিন্তু এখানে আর একটা বিওএস হয়ে যাবে। ওকে, তো আমরা তাহলে এখন কি করব? প্রথমত উপরে রেজিস্ট্যান্স, বন্ধুরা ভিডিওটি অনেকটা বড় হচ্ছে, কিন্তু অনেক কিছু বোঝার আছে যদি আপনারা বুঝতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা নতুন আছেন, যারা পুরনো এক্সপিরিয়েন্স, তারা জানেন বিষয়গুলো, তবুও আপনারা বুঝতে পারছেন যে মার্কেটে এইগুলোই দেখতে হয়। ওকে, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কীরকম হয়েছে বা আর কীরকম হতে পারে। আর নতুন যারা আছেন তারা কিন্তু প্রতিটা জিনিসকে কিন্তু দেখবেন। তো আমি কন্টিনিউ করি, আর একটু করে আমি ভিডিওটিকে শেষ করব। ওকে, তো যেহেতু ওপর থেকে একটি রেজিস্ট্যান্স, নিচ থেকে একটি ট্রেল লাইন, তাহলে কী বলেছিলাম যে মার্কেট কিন্তু ক্রমশ কী করছে, স্পেসটা ছোট হচ্ছে। যত ছোট হবে কী হবে, হয় এ ব্রেকআউট করে উপরে উঠবে, নয়তো ব্রেকডাউন করে কিন্তু আবার নিচে চলে আসবে। এইরকম সিন কিন্তু হবে, সেটা আজকেই হতে পারে বা সোমবারে হবে। ঠিক আছে, তো আমরা আজকে শুক্রবার মার্কেট ক্লোজ হয়ে যাবে, এবং আর আজকে মার্কেটের ভলিউম খুব কম, হয়তো ব্যাংক হলিডে আজকে। তো সোমবারে আমরা দেখতে পারি একটি বড় ব্রেকআউট বা ব্রেকডাউন। আমি প্রিভিয়াস যে ভিডিওতে বলেছিলাম যে 41-এর উপর 4 ঘন্টার যে রেজিস্ট্যান্স ছিল, তার উপর যদি মার্কেট যদি সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু উপরের দিকেই থাকবে। তো মার্কেট উপরের দিকেই আছে। তো আজকেও যেটা দেখে বোঝা যাচ্ছে যে সোমবারে কিন্তু মার্কেট এখান থেকে হয় একটি নিচে মার্কেট ওপেন হয়েই খুলেই, সেটা রাতের মধ্যেও করবে কি না সেটা দেখতে হবে। মার্কেট এরপরে কি ক্যান্ডেল তৈরি হয়, কি প্যাটার্ন হয়, বাট স্ট্রাকচার যেটা বলছে বন্ধুরা, তাতে কিন্তু মনে হচ্ছে মার্কেট হয় এটাকে ব্রেক আউট করবে, না তো ব্রেক ডাউন করবে। যদি ব্রেকআউট করে তাহলে তার ট্রেন্ডকে কন্টিনিউ করবে, আর যদি ব্রেক ডাউন করে তাহলে কী হবে, বিগ টাইম ফ্রেমে যে একটি ডাউন ট্রেন্ড আছে, সে ডাউন ট্রেন্ডে সে আবার কন্টিনিউ করবে। ওকে, তো আমরা তাহলে কী করবো, আমরা ছোটো স্মল টাইম ফ্রেমে গিয়ে আমরা এই মুহূর্তে জাস্ট একটু দেখে আমরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আমরা একটু 5 মিনিটের ক্যান্ডেলে একটু যাই, দেখি কী হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে ট্রেল লাইনটি দেখতে পাচ্ছেন, দেখুন ট্রেল লাইনকে মার্কেট কী করেছে, ব্রেক করেছে। যারা বিগিনার আছেন দেখুন, মার্কেট যখন এখান থেকে উঠেছিল, নেমেছে, ও এখানে ট্রেল লাইনকে রেসপেক্ট করেছে, রেসপেক্ট করে উঠে গেছে, ফের উঠেছে। এখানে দেখুন ব্রেক করেছে, ব্রেক করে কি করেছে, ও কিন্তু আবার মার্কেট কিন্তু নিচের দিকে দেখুন নিয়ে এসছে। এই যে ব্রেক করার পর আমরা কিন্তু ডাইরেক্ট আমরা এন্ট্রি নেব না, ব্রেক করার পর আমরা কিন্তু জাস্ট একটু ওয়েট করব। ওকে, কেন ওয়েট করব, দেখুন এখানে কি করেছে। আমরা যখনই বন্ধুরা দেখব কি বলছিলাম, দেখুন একটা কথা, দেখুন হ্যামার বলুন, শুটিং স্টার বলুন, এগুলো কি আপনি যেমন দেখতে পারেন
আমিও দেখতে পারি, সবাই দেখতে পারে এটা। তাহলে প্রতিটা হ্যামার, প্রতিটা শুটিং স্টার যদি সঠিক কাজ করে তাহলে মানুষ ওয়েট করবে, সেই প্যাটার্নেরই ওয়েট করবে। হ্যামার হলে বাই, শুটিং স্টার হলে সেল। তাহলে যদি ওভাবে হয় তাহলে তো মার্কেট প্রত্যেকে তাহলে প্রফিট নিয়ে চলে যাবে। মার্কেট সেটা কিন্তু করবে না। হ্যামার যদি রেজিস্ট্যান্সের ওখানে হয় তাহলে তো সেটা কাজ করবে না, তাই না? সেটা অন্যরকম কাজ করবে। তাহলে হ্যামারকে তার সঠিক জায়গায় হতে হবে, অর্থাৎ সঠিক জায়গায় যদি সঠিক জিনিস হয় তবে কিন্তু সেটা কাজ করবে। একটা জিনিস দেখুন, এখানে আমি আবার বলি, এখানে কী হয়েছে দেখতে পাচ্ছেন? স্মল টাইম ফ্রেমে দেখুন বন্ধুরা, সব দিকে নজর রাখতে হবে। কেন ওখান থেকে পড়ছে, এভাবে কেন পড়ছে? দেখুন 5 মিনিট একটি ডাউন ট্রেন তৈরি করছে। এখানে এন্ট্রি পাচ্ছেন দেখতে, ওপরে দেখুন একটা ডোজি হয়েছিল, ডোজির নিচে কনফার্মেশন দিয়েছে এন্ট্রি, বিয়ারিশ এনগালফিং, কনফার্মেশন এন্ট্রি। কি করছে? 1 2 যখনই দুটো পয়েন্ট হলো আমরা করলাম কি, এটা দাগ টেনে দিলাম, ট্রেন্ড করে দিলাম। তারা এখান থেকে পড়েছে, আবার যখন ট্রেন্ডের কাছে গেছে আমরা দেখবো এখান থেকে কী নেবো, বাই নেবো না, সেল নেবো, সেলিংয়ে। আবার এখন দেখুন ট্রেন্ডের কাছে গেছে, আমরা এখান থেকে কী নেবো, বাই নেবো না, আমরা এখান থেকে সেল নেবো। কিন্তু এখনই কি সেল দেবো না, আমরা সেলিংয়ের কোনো ক্যান্ডেল, যেমন এখানে দেখলাম বিয়ারিশ এনগালফিং, ডোজিকে নিচে দিয়ে ক্লোজ করেছে। তো এইখানেও আমরা সেই ধরনের কোনো প্যাটার্ন দেখব, যদি তৈরি হয় তবেই কিন্তু বন্ধুরা আমরা কিন্তু সেলিংয়ের এন্ট্রি নেব। আর নয়তো কী করবে, এ কিন্তু কি বলেছিলাম, হয় ট্রেন্ড হাই লো, হাই লো, হাই লো, হাই লো, হাই লো, আর নয়তো এখান থেকে কিন্তু ব্রেক, এরকম স্ট্রাকচার হতে পারে। তো প্রতিটা ছোট ছোট বিষয়বস্তু কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে, বড় টাইম ফ্রেমে দেখতে হবে কি বলতে চাইছে। অর্থাৎ সেটা ওয়ান ডে ক্যান্ডেল, জাস্ট ওটা বড়ো টাইম ফ্রেমে দেখে রাখলাম যে ওটা ওয়ান ডে ক্যান্ডেল কী বলতে চাইছে ডাউনে, কিন্তু আমরা করবো তো 5 মিনিটে, তাহলে দেখবো কত, 1 ঘন্টা দেখলেই হবে। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখবো যে আপ ট্রেন্ড আছে, তাহলে আমরা কী করবো, আমরা তাহলে স্মল টাইম ফ্রেমে দেখবো যে যদি আমরা বাই পাই তাহলে বাই নেব। কিন্তু স্মল টাইম ফ্রেমে এসে এবার দেখছি যে কন্টিনিউ কয়েক ঘন্টা ধরে মার্কেট একটি ডাউন ট্রেন্ড তৈরি করেছে এবং সেই ডাউন ট্রেন্ডকে সে রেসপেক্ট করছে। তো আমরা কিন্তু প্রাইস অ্যাকশনকে রেসপেক্ট করব, অর্থাৎ মার্কেট যেদিকে চলছে, কি বলেছিলাম, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ডের দিকে আমরা যাব, ট্রেন্ডের বিপরীতে নয়। ওকে, তাহলে এখানে আমরা ওয়েট করব একটি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। যদি সেলিং কনফার্মেশন পাই তাহলে আমরা নেব। প্রথমত এখানে কি আছে দেখুন, একটি সাপোর্ট লেভেল আছে, একবার ব্রেক করেছিল, মার্কেট উঠে গেছে। এবার যদি ব্রেক করে, কারণ প্রিভিয়াস যে লিকুইডিটি ছিল এবার সেটা সুইপ করেছে, এবার যদি আবার পড়ে তাহলে কিন্তু নেক্সট যেটা আছে আপনার এই সাপোর্ট, এই হবে আপনার টিপি। ওকে, কারণ মাঝখানটা পুরো দেখতে পাচ্ছেন ফাঁকা। তো যাই হোক, আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল বন্ধুরা। আপনারা প্রত্যেকে ভিডিওটি 1 বার 2 বার 3 বার 4 বার যতবার পারবেন দেখবেন, কারণ আমি চেষ্টা করেছি আমার মতো করে বোঝাবার, যাতে আপনারা বুঝতে পারেন। একটি ভিডিওর মাধ্যমে কখনোই আপনারা সব শিখতে পারবেন না। আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও প্রতিদিন রেগুলার 1টি 2টি করে ছাড়ার, যাতে আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার এই ভিডিওটিকে আপনাদের যত পরিচিত বন্ধুবান্ধব আছে সবার কাছে শেয়ার করুন, অনেক অনেক বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই জানাবেন যে ভিডিওটি থেকে আপনারা কি শিখলেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কি জানতে চান। আমি কথা দিচ্ছি, আপনারা যে স্ট্র্যাটেজি বা যে ধরনের ভিডিও চাইছেন আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই রকম ভিডিও তৈরি করে আমার মতো করে যতটা সহজভাবে বুঝিয়ে আপনাদের কাছে
দেওয়ার। তো আপনারা ভিডিওটি বারবার দেখুন এবং আপনাদের প্রত্যেক বন্ধুবান্ধবকে শেয়ার করুন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।